আপনি যদি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি চান, অলমোস্ট ডাবল চান, ডাজেন্ট ম্যাটার আপনার কাছে অ্যান্ড্রয়েড আছে বা আইফোন, আপনার ফোনের ব্যাটারি আগের তুলনায় বেশি ব্যাকআপ দেওয়া শুরু করবে, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। যদি পসিবল হয় আজকে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার ট্রাই করেন, কারণ আজকে ভিডিও দেখার পর আপনার ফোনের ব্যাটারি লাইফ ডাবল হয়ে যাবে। সো বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের জমানায় কোন ফোন কত তাড়াতাড়ি চার্জ হতে পারে এটা নিয়ে কম্পিটিশন। কোনো ফোন 50 ওয়াট, কোনো ফোন 60 ওয়াট, কোনো ফোন 70 ওয়াট, কোনো ফোন 100 ওয়াট, কোনো ফোন 150 ওয়াটে চার্জ হইতেছে। এত তাড়াতাড়ি যদি চার্জিং হয় তা স্বাভাবিক আপনার ব্যাটারিটা অনেক বেশি ক্ষতি করবে, কারণ এত হাই ওয়াটে যখন একটা ফোন চার্জ হয় তখন অনেক বেশি হিট জেনারেট হয়, আর হিট ব্যাটারি সবচেয়ে বড় দুশ্মন। হিটিং নিয়ে আমি সামনে বলতেছি, আপাতত আমি যদি বলি যত লো ওয়াটের মধ্যে আপনার ফোনকে চার্জ করা পসিবল অত লো ওয়াটের মধ্যে আপনার ফোনটাকে চার্জ করেন। তার মানে এই না যে আমি 5 ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনকে চার্জ করতে বলতেছি, বরং আমি বলতেছি যদি সম্ভব হয় 18 ওয়াট বা 25 ওয়াট বা 30 ওয়াট পর্যন্ত আপনি যেতে পারেন। 30 ওয়াটও আপনার ফোন অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো আমি মনে করি 30 ওয়াট পর্যন্তই থাকেন। স্টিল যদি আপনি চান ব্যাটারির ক্ষতি করতে তাহলে আপনি আগে বাড়তে পারেন, 40 ওয়াট 50 ওয়াট যত আপনার ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। আর যদি ব্যাটারি লং লাস্টিং রাখতে চান তাহলে আমি বলবো 30 ওয়াটের বেশি ফাস্ট চার্জার ইউজ করেন। অনেকেই আছে যাদের অরিজিনাল যে চার্জার আছে ওটা হয় হারায় গেছে বা নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে, যার কারণে অরিজিনাল চার্জার দিয়ে আপনি ফোনটারে চার্জ দিতে পারতেছেন না। অ্যান্ড এমন সিচুয়েশনের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা মার্কেটে থার্ড পার্টি চার্জারগুলো কিনে ইউজ করেন। তাহলে গাইস ভেরি সুন আপনার ফোনের ব্যাটারি হেলথ বাই টাইম অনেক তাড়াতাড়ি কমা শুরু করবে, কারণ এইসব থার্ড পার্টি চার্জারগুলো আপনি যদি ইউজ করেন নট জাস্ট ফোনের ব্যাটারি হেলথ খারাপ হবে, বরং তার পাশাপাশি একটা রিস্কও থাকে, কারণ এইসব থার্ড পার্টি চার্জারগুলো অনেক বেশি চিপ কোয়ালিটির হয়ে থাকে। ফর ওয়াই এগুলো ব্যাটারির উপর অনেক বেশি প্রেশার ফেলে। হয়তো আপনার 300-400 টাকা বেশি যাবে, বাট আমি মনে করি ওই 300-400 টাকা বেশি দিয়ে আপনি অরিজিনাল চার্জারের দিকে যান বা ভালো কোয়ালিটির চার্জারের দিকে যান এইসব থার্ড পার্টি চার্জারগুলো ইউজ করার থেকে। অ্যাজ আই সেড, হিটিং হইতেছে আপনার ব্যাটারির মেইন দুশ্মন। আপনার যত যাই হোক আপনি যদি হিটিংটারে কমায় ফেলতে পারেন তাহলে আপনার ব্যাটারি অ্যাকচুয়ালি অনেক বেশি লং লাস্ট করবে আগের তুলনায়। হিটিংটাকে ম্যানেজ করার জন্য আমি এদিকে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিতেছি যেগুলো কিনা আপনার হিটিংকে ম্যানেজ করার জন্য অনেক বেশি হেল্প করবে। আপনি যদি কোনো হেভি টাস্ক করেন, লাইক গেমিং যদি করেন, মেক শিওর আপনি ফোনের কভার খুলে গেমিং করতেছেন। আর সেকেন্ডলি ভুলেও এই জিনিসটা করবেন না, ওটা হলো গিয়ে ফোনে চার্জ লাগিয়ে আপনি গেমিং করতেছেন, এই জিনিসটা ভুলেও করবেন না, কারণ এই জিনিসটা আপনার ব্যাটারির ওপর মারাত্মক লেভেলে ইম্প্যাক্ট ফেলে। আর ভিতরে ভিতরে অনেক বেশি ব্যাটারি হিট আপ হয়ে যায়, যেটা কিনা আপনি হয়তো ব্যাক প্যানেল ধইরা ওরকমভাবে বুঝতে পারবেন না যত না ভিতরে ওই জিনিসটা গরম হয়েছে। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তার পাশাপাশি ছোটো আরেকটা টিপ আমি দেবো, ওটা হচ্ছে গিয়ে আপনারা যখন ফোনটাকে চার্জে দেবেন মেক শিওর করবেন যে আপনি কভারটাকে খুলায় ফোনটাকে চার্জ দিতেছেন, কারণ ফোনের ব্যাক কভারও অনেক বেশি হিট অ্যাবজর্ব করে রাখে, আর ওই হিটটা অ্যাবজর্ব করাতে আরও বেশি ফোন গরম হয়। যদি আপনি ব্যাক কভার খুলে ফোন চার্জে দেন তখন ওই হিটটা রিলিজ হয়ে যায়। আর যদি ফোন চার্জে দেওয়ার সময় ফ্যান ছেড়ে দিতে পারেন তাহলে তো আরও অনেক বেশি বেটার। ভিডিওর অলমোস্ট এন্ডে আমরা এসে পড়ছি, বাট স্টিল অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কথা বলা অনেক বেশি জরুরি। কিছু কোয়েশ্চেনের অ্যান্সার, তার পাশাপাশি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, ওইগুলোর ব্যাপারে এখন কথা বলবো আমরা। ফোনে চার্জ কত থেকে কত রাখলে সবচেয়ে বেশি বেটার, কখন চার্জে দিলে বেটার, কখন চার্জ থেকে খুলে ফেলে সবচেয়ে বেশি বেটার। আমি সবচেয়ে বেশি বেটার মনে করি আপনার ফোনের চার্জ যখন 20%-এর কাছাকাছি এসে পড়ছে তখন আপনি আপনার ফোনটারে চার্জে দিয়ে দেন। আর যখন 80% বা 90%-এর কাছাকাছি যখন আপনার ফোন চার্জ হয়ে গেছে থেকে খুলে ফেলতে পারেন। আই গেস সবচেয়ে বেশি বেটার ওয়ে এটাই। একবার এটা ট্রাই করে দেখেন, একবার কি মানে এই জিনিসটা আপনি ট্রাই করে দেখেন, দেখবেন আপনার ব্যাটারি লাইফ অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আপনার ফোনের মধ্যে যদি ব্যাটারি সেভার নামক কোনো কিছু থেকে থাকে তা ইনস্ট্যান্টলি ইনস্টল করে দেন। আমি অ্যাপের কথা বলতেছি অফকোর্স, কারণ এইসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থেকে থেকে আপনার ব্যাটারিকে আরও বেশি কনজিউম করে। আমি মনে করি এইসব অ্যাপস রাখা থেকে না রাখা বেশি বেটার। আপনার ফোনের মধ্যে একটা অপশান থাকে ব্যাটারি সেভার নামক, আপনি সিম্পলি ওটাকে ক্লিক করে দিবেন। যখন আপনার ব্যাটারি পার্সেন্টেজ 30-এর কাছাকাছি বা 40-এর কাছাকাছি এসে পড়ছে আর আপনার দরকার আরও বেশি ব্যাটারি ব্যাকআপ, তাহলে আপনি সিম্পলি ভাই আপনার ফোনের মধ্যে যে ব্যাটারি সেভার অপশন আছে ওটার আপনি ইলেভেন করে দিতে পারেন। আপনারা একটা জিনিস হয়তো নোটিস করছেন, যখনই আপনাদের ফোনের মধ্যে কোনো সফটওয়্যার আপডেট আসে তখন আপনাদের ফোন অনেক বেশি হিট হয়ে যায়। যখন আপনি ওই সফটওয়্যার আপডেটটাকে ইনস্টল করতে চান অনেক বেশি হিট হয়ে যায়। ওই মোমেন্টে আপনার কী করা উচিত? আমি মনে করি ওই মোমেন্টের মধ্যে আপনার মেক শিওর করবেন যে আপনার ব্যাটারি পার্সেন্টেজ 50-র উপরে আছে, 50-র নিচে যাতে না থাকে, 50-র উপরেই যেন থাকে। আর দ্বিতীয়ত
ফোনটাকে ঠান্ডা একটা প্লেসে রাখবেন। মেক শিওর যদি পারেন এসি বা ফ্যান যাই থাকে তা ছেড়ে দিবেন, আর ফোনের ব্যাক কভার খোলা রাখবেন। অবশ্যই এই টাইমের মধ্যে কিন্তু ফোন ভুলেও চার্জিংয়ে রেখেন না, না হলে গ্রিন লাইন এসে পড়তে পারে, তো সাবধান। ওকে, সো গাইজ ভিডিওর এন্ডিংয়ে আমরা এসে পড়ছি। এখন আপনার কাছে লাগতে পারে যে হয়তো বা আরও কিছু পয়েন্টস এদিকে কভার করলে বেশি বেটার হইতো, বাট আমি মনে করি যে সব মেইন পয়েন্টসগুলো আছে ওগুলো আমি এই ভিডিওতেই কভার করে ফেলছি। স্টিল যদি আপনারা আরও কিছু চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিও কিসের ওপর বানালে বেশি বেটার হয় এটাও আমাকে কমেন্ট করতে পারেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।